শিক্ষার্থী, তোমাদের আজ একটা সুখবর আছে। এই বৃত্তের অধ্যায়ে অর্থাৎ কিনা উচ্চতর গণিত প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের আজ আমি বেসিক সূত্রগুলো আলোচনা করব। এই বেসিকটা দেখলে তোমরা এই চ্যাপ্টারের পুরো অঙ্কই প্রায় করতে পারবে নিজেরা। তাহলে খেয়াল করো, আমরা চলে আসি সূত্র আলোচনায়। চতুর্থ অধ্যায় বৃত্ত। এখন খেয়াল করো যে বৃত্তটা কাকে বলে। আসলে বৃত্তটা মূলত কি? দেখো, বৃত্ত হচ্ছে নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যদি কোনো বিন্দু গতিশীল হয়, নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কোনো বিন্দু যদি গতিশীল হয়, তাহলে ওই গতিশীল বিন্দুর গতিপথকে বলা হয় বৃত্ত। তাহলে আমরা যে বিন্দুটাকে কেন্দ্র করে ঘুরছে তাকে সি দিলাম এবং এর নাম হচ্ছে কেন্দ্র। আর যে বিন্দুটা ঘুরছে তার স্থানাঙ্ক দিয়ে আমরা পি এক্স ওয়াই, এটির নাম হচ্ছে সঞ্চারণশীল বিন্দু। মানে গতিপথের ফলে বৃত্তটা উৎপন্ন হলো। আর এই যে নির্দিষ্ট দূরত্ব নিয়ে ঘুরছে, এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ। তাহলে এখন এই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ দেখলাম। এই কেন্দ্র আর ব্যাসার্ধের সম্পর্ক থেকে বৃত্তের বিভিন্ন ধরনের সমীকরণ নির্ণয় করা যাবে। সেই সমীকরণগুলো আমি এখানে আসবো, আর বিস্তারিত বৃত্ত সম্বন্ধে টুকিটাকি সংজ্ঞা তোমরা জানো। তাহলে দেখো, এখন বৃত্তের বিভিন্ন শর্ত সাপেক্ষে বৃত্তের সমীকরণ কিভাবে নির্ণয় করা যায় সেটা আমি আলোচনা করব। দেখো, যে বৃত্তের কেন্দ্র 0 0 বা মূল বিন্দু এবং ব্যাসার্ধ আর তার সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। তাহলে আমরা কি দেখছি যে বৃত্তের কেন্দ্র 0 0 অর্থাৎ মূল বিন্দু এবং ব্যাসার্ধ হচ্ছে আর, তার সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। দেখো, এইটা আমি একটু দেখাই প্রমাণটা। এটা হচ্ছে মূল বিন্দু, এর স্থানাঙ্ক হচ্ছে 0, 0 আর এই বৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু পি নিলাম যার স্থানাঙ্ক হচ্ছে এক্স, ওয়াই। এবার ওপি যোগ করে দেই, ওপি যোগ করলাম। আর পি বিন্দু হতে ও এক্স এর উপরে পি কিউ লম্ব আঁকি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ও কিউ সমান এক্স, এটা সমান ওয়াই। আর কেন্দ্র থেকে পরিধির উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ। তাহলে সেই ব্যাসার্ধকে আমরা লিখবো আর দ্বারা। তো এখন তোমরা এখানে খেয়াল করো যে ও পি কিউ একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তাহলে ও পি কিউ যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, চিত্রে সমকোণী ত্রিভুজ ও পি কিউ হতে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার। এই হচ্ছে বৃত্তের সমীকরণ। তাহলে আমরা কি দেখলাম, যে বৃত্তের কেন্দ্র 0 0 অর্থাৎ কিনা কেন্দ্র হচ্ছে মূল বিন্দু এবং ব্যাসার্ধ হচ্ছে আর, সেই বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার। এখন এখানে খেয়াল করো যে এই বৃত্তের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল হচ্ছে ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। এটা তোমরা 9 10 থেকে জানো, ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। তাহলে এখন এই বৃত্তের সমীকরণ থেকে যদি আমি ব্যাসার্ধ বের করতে পারি, সেই ব্যাসার্ধর স্কোয়ারকে পাই দিয়ে গুণ করলে ওই বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাব।
তাহলে এইটা আছে গেল বৃত্ত। এখন একটা জিনিস দেখো, বিন্দু বৃত্ত কি দেখো, বিন্দু বৃত্ত কি? বিন্দু বৃত্ত মূলত একটা বিন্দুকে আমরা বুঝবো একটা ডট চিহ্ন, অর্থাৎ কিনা গাণিতিকভাবে যে বৃত্তের ক্ষেত্রফল নেই, অবস্থান আছে শুধুমাত্র, এর আয়তন নেই বা ক্ষেত্রফল নেই, তাহলে সেই বৃত্তকে আমরা বিন্দু বৃত্ত বলবো। অর্থাৎ কিনা যে বৃত্তের ব্যাসার্ধ শূন্য তাকে বলা হয় বিন্দু বৃত্ত। যেমন দেখো, জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার। এখন যদি আর সমান 0 হয়, তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 0। তাহলে আমরা কি দেখলাম, যে যে বৃত্তের ব্যাসার্ধ শূন্য সেই বৃত্তকে আমরা বিন্দু বৃত্ত বলছি, যে বৃত্তের ব্যাসার্ধ শূন্য সেই বৃত্তকে আমরা বিন্দু বৃত্ত বলছি। অর্থাৎ কিনা বিন্দু বৃত্তের সমীকরণ কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 0। আর ক্ষেত্রফল হচ্ছে কত, ক্ষেত্রফল তাহলে পাই ইন্টু 0 স্কোয়ার মানে 0। তার মানে আমরা বলতে পারি যে বৃত্তের ক্ষেত্রফল শূন্য সেই বৃত্তকেও বিন্দু বৃত্ত বলা হয়। তাহলে এখন এখানে দেখো এই বিন্দু বৃত্তের সমীকরণ গুলো, এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসতে পারে। এবার আসি আমরা, এটা তো দেখলাম আমরা যে বৃত্তের কেন্দ্র 0 0 বা মূল বিন্দু আর ব্যাসার্ধ আর, সেই বৃত্তের সমীকরণ আমরা নির্ণয় করলাম। সবসময় যে বৃত্তের কেন্দ্র 0 0 থাকবে এমন তো নাও হতে পারে। তখন কি করবো আমরা, দেখো সেই ক্ষেত্রে যে বৃত্তের কেন্দ্র এইচ কে এবং ব্যাসার্ধ আর, তার সমীকরণ এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ার সমান আর স্কোয়ার। তাহলে আমরা কি দেখলাম, যে বৃত্তের কেন্দ্র এইচ কে এবং ব্যাসার্ধ আর, সেই বৃত্তের সমীকরণ আমরা লিখছি এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ার সমান সমান। এবার খেয়াল করো এই জিনিসটা কিভাবে আসে, দেখো এটা আমি প্রমাণটা দেখাই। দেখো এই এইচ কে বিন্দুটা আসলে কোথায় আছে, কোন কোয়াড্রেন্টে, প্রথম না দ্বিতীয় না তৃতীয় না চতুর্থ, এটা আমরা জানি না। তবে আননোন অবস্থায় যেহেতু এইচ কে আছে, আমরা প্রথম চতুর্ভাগে ধরে নেই। ফলে মনে করো তোমার বৃত্তটা এই চতুর্ভাগেই আছে এবং এর কেন্দ্র হচ্ছে এইচ কে আর ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে চিত্রেও কেন্দ্রকে আমি সি দিয়ে লিখি, চিত্রে সি পি হচ্ছে ব্যাসার্ধ, যাকে আমরা আর দিয়ে লিখলাম। এখন পি বিন্দু থেকে আমি পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, পি থেকে এক্স অক্ষের উপরে আমি পি কিউ লম্ব আঁকি, আর সি থেকে এক্স অক্ষের উপরে সি ডি লম্ব আঁকি, আর সি থেকে পি কিউ এর উপরে আমি সিই লম্ব আঁকলাম। প্রমাণের সুবিধার্থে এগুলো করলাম। এখন তোমরা খেয়াল করো, যেহেতু এই সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এইচ কে, তার মানে আমাদের এই ও ডি এই পর্যন্ত হচ্ছে এইচ আর খাড়া এইটুকু হচ্ছে কে। আবার এই পি বিন্দুর স্থানাঙ্ক তোমার এক্স এইচ, সরি এক্স ওয়াই, তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক্স আর খাড়া এইটুকু হচ্ছে ওয়াই। তাহলে এইটুকু হচ্ছে আমরা কে লিখে রাখলাম, আর এ পাশে তাহলে এই ই কিউ সমান ও কে, তাহলে এটুকু কত আসবে, দেখো এটুকু আসবে ওয়াই মাইনাস কে, টোটালটুকু হচ্ছে ওয়াই আর এটুকু হচ্ছে কে, তাহলে এটা বাদ দিলে এটুকু থাকে কত, ওয়াই মাইনাস কে। আর এখান থেকে এই পর্যন্ত, তো ও কিউ পর্যন্ত হচ্ছে তোমার এক্স আর ও ডি পর্যন্ত হচ্ছে এইচ, তার মানে এইটুকু হবে কত, এক্স মাইনাস এইচ। তাহলে এখন
সমকোণী ত্রিভুজ সিপিই হতে পাই এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ার সমান আর স্কোয়ার। এইটা আছে আমাদের এই সূত্রের প্রমাণ। তোমরা এই প্রমাণটা মুখস্থ করতেই হবে এমন কোনো কথা নেই, তবে প্রমাণটা বুঝে রাখলে তোমাদের অঙ্কের মধ্যে এটা প্রয়োগ করতে সুবিধা হবে, এবং এই সূত্রটা কিভাবে আসলো এটা যদি জানা থাকে সূত্রটা মনে রাখতেও সুবিধা হবে। এটা দেখো তাহলে এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। এখন এই সূত্রটা আমরা কখন প্রয়োগ করছি, যে যখন কেন্দ্র দেওয়া আছে এবং ব্যাসার্ধ দেওয়া আছে তখন আমি এই সূত্রটা প্রয়োগ করছি। এখন অনেক সময় দেখা যাচ্ছে কেন্দ্র বা ব্যাসার্ধ দেওয়া নেই, অন্য কোনো শর্ত দেওয়া আছে, যে 3টে বিন্দু দিয়ে যায় বা 4টে বিন্দু দিয়ে যায় বা 2টা বিন্দু দিয়ে যায়, তখন আমরা কিভাবে নির্ণয় করব সেই যে দেখানোর জন্য আমি এই সূত্রটাকে আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করব। দেখো বৃত্তের আদর্শ আকার, এখন আদর্শ আকারে আমি কিভাবে যাব, দেখো যে জানি একটু আগে আমি যে সূত্রটা দেখালাম যে এইচ কে কেন্দ্র এবং আর ব্যাসার্ধ বৃত্তের সমীকরণ আমরা কি জানি, এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এখন খেয়াল করো আমি এখানে যদি মাইনাস এইচ সমান জি আর মাইনাস কে সমান এফ হয়, তবে এক্স প্লাস জি এর হোল স্কোয়ার, এখান থেকে মাইনাস এইচ সমান জি আর মাইনাস কে সমান এফ, আর ওয়াই প্লাস এফ এর হোল স্কোয়ার সমান আর স্কোয়ার। তোমরা তো চিন্তা করছো যে এত পেঁচানোর কি আছে, পেঁচানোর কিছু নেই, এইটাকে আমরা সরল করলে দেখবো যে আরো একটা ভালো আকারে আসবে। এখন এইটাকে আমি ভাঙাই দিব, কি হলো এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস জি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান 0। এক সাইডে নিয়ে আসলাম। এখন এখানে আমরা করি কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0। এই সিটা কোথায় পেলাম, দেখো সিটা বলতে আমি বুঝাচ্ছি এখানে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। তাহলে এই যে সমীকরণটা আমি পেলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0। এই সমীকরণটাই হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ। কখন, যখন জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান, আমি সি ধরলাম, এই সি হচ্ছে কনস্ট্যান্ট, এই ক্ষেত্রে তোমার এটা হচ্ছে আদর্শ সমীকরণ। দেখো আদর্শ সমীকরণ, ঠিক আছে, এটা হচ্ছে আদর্শ সমীকরণ।
তা এইখান থেকে দেখো আমি কি আর কি কি জানতে পারি। এবার হচ্ছে দেখো 3 নম্বর হচ্ছে আদর্শ সমীকরণ হতে কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয়। কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয়। এখন হচ্ছে আমরা আদর্শ সমীকরণ কি জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। আমরা যেহেতু মাইনাস এইচ সমান সমান জি, অতএব এখান থেকে লিখতে পারি এইচ সমান কত, মাইনাস জি। তাহলে আমাদের প্রথমে বৃত্তের কেন্দ্র ছিল কত, এইচ কে ছিল, তার জন্য এইচ এর মান আমি কত পাচ্ছি, মাইনাস জি। আর তাহলে কে সমান সমান লিখবো কত, মাইনাস এফ। তাহলে আমাদের যে বৃত্তের সমীকরণ ছিল এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার, সেইটাকে কনভার্ট করে আমরা কেন্দ্র মাইনাস জি আর মাইনাস এফ এ নিয়ে আসলাম। ঠিক আছে, এই যে মাইনাস জি আর আছে মাইনাস এফ, অতএব কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ সমান সমান, এখান থেকে মাইনাস জি পেতে গেলে কি করতে হবে দেখো, একটা মাইনাস আমার আনতেই হবে। মাইনাস এনে এক্স এর সহগ ভাগ 2 কমা ওয়াই এর সহগ ভাগ 2। তাহলে এখানে দেখো এক্স এর সহগ কত, এক্স এর সহগ হচ্ছে 2g ভাগ 2 মানে জি, সাথে মাইনাস আছে, মাইনাস জি হয়ে গেল। আর এখানে দেখো ওয়াই এর সহগ কত, 2f ভাগ 2, এখানে একটা মাইনাস আছে আবার ওইটির মতো, তাহলে মাইনাস অফ ওয়াই সহগ বাই 2, তার মানে 2f বাই 2 কেটে গেল, তাহলে মাইনাস এফ থাকলো। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, কেন্দ্র হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ সমান সমান মাইনাস অফ এক্স এর সহগ বাই 2 কমা মাইনাস অফ ওয়াই সহগ বাই 2 এই গেল। এখন দেখো এই হচ্ছে তোমার বৃত্তের কেন্দ্র গেল। ঠিক আছে, আবার আবার আমরা কি দেখছি, তবে এইখানে একটা জিনিস খেয়াল করো যে এই সূত্রটা আমরা তখনই প্রয়োগ করবো যখন এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ 1 থাকবে। এক্স স্কোয়ার সহগ 1, ওয়াই স্কোয়ার সহগ 1, তখন আমরা এইভাবে কেন্দ্রটা বের করবো। আর আবার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান সি, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি অতএব আর সমান সমান রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে এটা গেল আর সমান সমান রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এই হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র এবং আদর্শ অবস্থার থেকে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয়। তা যাক, তোমাদের আমি এই ভিডিওটাতে আজ আমি এই 2টা সূত্র দেখালাম। আমি আগামী ক্লাসে টোটাল মানে বৃত্তের 4-এর এ এবং 4-এর বি তে টোটাল যে সূত্র আছে ওই সূত্র যত টাইম লাগে এটা কমপ্লিট করে দেবো। তোমরা তাহলে এই ভিডিওটা দেখো, এই ভিডিও থেকে এগুলো দেখো, আর পরবর্তী ভিডিওতে এইগুলো সূত্রের আলোচনাগুলো পেতে আমার এই ভিডিওটাকে তোমরা শেয়ার, কমেন্টস এবং লাইক করো, এবং শেয়ার করে দিলে তোমাদের বন্ধু বান্ধবের কাছে যাবে, সবাই জানতে পারবে। আর শেয়ার করলে আমি যে ভিডিওটা ক্লাস দেবো তাতে তোমরা সেই ভিডিওগুলো সহজে পেয়ে যেতে পারো। ধন্যবাদ।